টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার মাঠেই নষ্ট হচ্ছে বিভিন্ন সবজির ক্ষেত। এতে হাট বাজারে কমেছে সরবরাহ, বাড়ছে দামের এই ঊর্ধ্বগতির আগুনে ঘি ঢেলেছে বাড়তি পরিবহন ব্যয়। ক্রেতার ঘাড়ে পড়েছে বাড়তি খরচের বোঝা। আর সবজির মতো মাছের বাজারও বেশ চড়া দাম। বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় নষ্ট হয়েছে সবজি ও ফসল। এর প্রভাব পড়েছে বাজারগুলোতে। সেই সাথে বৈরী আবহাওয়ায় সাগরের ট্রলার বেরিয়েছে কম, মাছ ধরতে বের হননি অনেক জেলে। এতে বাজারে কমেছে মাছের সরবরাহ, সেই সাথে বেড়েছে পরিবহন খরচ। আর এই সুযোগে চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। সবজি সরবরাহ কমেছে বিভিন্ন জেলায়। নওগাঁ ও পটুয়াখালীতে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, বেগুন 100 টাকা, আলু 40 টাকা, পটল 40 টাকা এবং টমেটো 150 টাকায় বিক্রি হচ্ছে। প্রভাব পড়েছে মাছ ও মাংসের বাজারেও। বাজারে মাছ কম, তাই পটুয়াখালীতে আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 4000 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। 200 টাকা কেজি উঠে গেছে মরিচ। বৃষ্টিতে আমাদের ক্ষেত নষ্ট হয়ে গেছে। আপনার যে জায়গায় মাল হয়তো 15 মন, ওই জায়গায় এখন মাল হয় মাত্র 2 মন কি 5 মন। বৃষ্টিতে মাঠে সবজি নষ্ট হওয়ায় কমেছে উৎপাদন। বিক্রেতাদের সেই পুরানো অভিযোগ, সরবরাহ সংকট। গাজর আছে 140 টাকা, টমেটো 140 টাকা কেজি। বৃষ্টির কারণে তরকারি আমদানি কম, আসি না, খুব কম আসছে। এই বর্ষায় ফসল পানি অনেক মারা গেছে, তো মালই পাচ্ছি না, বেশ পড়া কি। ক্রেতাদের অভিযোগ, সীমিত আয় নিত্য প্রয়োজনীয় বাজার করাই কঠিন হয়ে পড়েছে। চাল ডাল কেনার পাশাপাশি বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। সবজির বাজার প্রচুর বেশি। মাছ কিনা যাচ্ছে না, তেল কিনা যাচ্ছে না, চাউল তো দূরের থাক। আমরা হলো সাধারণ লোক, যে দামে এখন আমাদেরকে নিতে হবে, আমাদের চলতে হবে। বাজারে নজরদারি বাড়িয়ে দ্রুত দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।